প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব কাঁচা আম সংরক্ষণ করা দুটো পদ্ধতি। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন, তবে দুটো পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আমগুলো সংরক্ষণ করার জন্য প্রথমে 1 লিটার পানি নিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে আমগুলোকে 5 মিনিট ডুবিয়ে রাখুন। তারপর আমগুলোকে তুলে একটা সুতি কাপড়ের দ্বারা ভালো করে পরিষ্কার করে মুছে নিন। তারপর আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক একইভাবে কেটে নিন। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে ঠিক কিভাবে কাটছি, আর আমগুলোর গাও কিন্তু একেবারেই শুকনো। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও টুকরো টুকরো করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আমের সাথে যেন আটি না থাকে। অবশ্যই আটি ছাড়া নিতে হবে। আপনারা চাইলে আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু এর থেকে বেশি না। এদিকে একটা প্যানে আমি 600 গ্রাম পানি নিয়ে নিলাম। এবার এই প্যানের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ লবণ। এবার চুলার জালটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিব। 600 গ্রাম পানি যখন 500 গ্রামে পরিণত হবে তখন চুলাটা অফ করে দিয়ে পানিটা ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম ফুটন্ত পানি ঠান্ডা করে নিয়ে। দেখুন পানিতে আমি হাতটা ভালো মতো ডুবিয়ে রাখতে পারছি। পানিটা একেবারে নর্মাল তাপমাত্রার হয়ে গেছে। এদিকে একটা কাঁচের জার নিয়ে নিলাম। কাঁচের জারের মধ্যে আমগুলোকে এবার ঢুকিয়ে দেব। আমগুলোকে বয়ামে ভরার সময় অবশ্যই একটু কায়দা করে আমগুলো ভরতে হবে, না হলে কিন্তু সম্পূর্ণ আম ভরা যাবে না। আমি একটু সিস্টেম করে সম্পূর্ণ আম ভরে নিলাম। এবার কাঁচের জারের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া পানি। এমনভাবে পানিটা দিতে হবে আমগুলো যেন পানির তলে ডুবে থাকে। সম্পূর্ণ ভরে দিলাম। এবার জারের সাথে ঢাকনা দিয়ে আমি আটকে দিয়ে নর্মাল ঠান্ডা কোনো জায়গায় রেখে দিব। আপনাদের বাড়িতে যেই জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা, সূর্যের আলো একদমই পৌঁছায় না, এরকম জায়গায় রেখে দিবেন। এবার শেয়ার করব 2 নম্বর পদ্ধতি। একটা প্যানে 600 গ্রাম নর্মাল পানি নিয়ে 500 গ্রাম করে নিতে হবে ফুটিয়ে। তারপর পানিটা ঠান্ডা করে নিতে হবে। পানিটা ঠান্ডা হওয়ার পর সেকে নিয়ে ফিরে আসলাম। পানিটা একেবারে নর্মাল হয়ে গেছে। এখন শুরু হবে পরবর্তী পদক্ষেপ। এবার প্রথমে পানির মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার দিয়ে দিতে হবে 1 চা চামচ টক লবণ। আপনারা টক লবণ 1 থেকে 1.5 চামচ দিতে পারেন। এবার পানির সাথে টক লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা বলতে পারেন টক লবণটা আসলে কি? চানাচুর, ফুচকা, চটপটির যে টকটা আমরা খেয়ে থাকি সেই টক লবণ এটা। বাজারে মুদির দোকানে গেলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন স্বল্প মূল্যে। 10 থেকে 20 টাকার টক লবণ আনলে আপনারা সারা বছর আম সংরক্ষণ করতে পারবেন। আর এর একটা বৈজ্ঞানিক নামও রয়েছে, সাইট্রিক অ্যাসিড। বাজারে গিয়ে সাইট্রিক অ্যাসিড বললেও আপনারা পেয়ে যাবেন বড় বড় মুদির দোকানে। এবার সেম প্রসেসে আমগুলো কাঁচের জারে ঢুকিয়ে আমি লবণ ও সাইট্রিক অ্যাসিড মিশানো পানিটা দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে আমটা যেন পানির মধ্যে ডুবে থাকে। এভাবে আম সংরক্ষণ করলে সারা বছর আম ভালো থাকবে। শুধুমাত্র আমের খোসার রঙটা একটু বাদামি কালার ধারণ করবে। আপনারা চাইলে খোসাটা বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। প্রথম পদ্ধতিটা টক ঝাল আচারের জন্য বেস্ট। দ্বিতীয় পদ্ধতিটা সব রকম মিষ্টি আম আচারের জন্য বেস্ট। আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করবেন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।